اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم: إذا أقبر الميت يأتيه ملكان فيجلسانه فيقول: من ربك؟ فيقول المؤمن: ربي الله. فيقول: وما دينك؟ فقال: ديني الإسلام. ثم يسأل: من هذا الرجل الذي بعث فيكم؟ فيقول: هو محمد رسول الله جاءنا بالبينات والهدى فآمنا به إلى آخر الحديث. الحمد لله ثم الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চারটা জগৎ রেখেছেন, যা প্রত্যেকের জিন্দেগির মধ্যে দিয়ে চলে যাবে। প্রথম জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ, ওয়াদার জগৎ। সেখানে শুধু রূহগুলো জমা করা হয়েছে। কিয়ামত তাক যত মানুষ পৃথিবীতে আসবে তাদের সকলের রূহ একত্রিত করা হয়েছে। একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের রুবুবিয়ত, তিনি যে আমাদের স্রষ্টা, আমাদের খালেক মালিক, রিজিক দাতা, পালনেওয়ালা,
এই ব্যাপারে নিজেই কথা বলছিলেন, অর্থাৎ নিজের পরিচয় নিজে দিয়েছিলেন। তারপরে রূহগুলোকে জিজ্ঞেস করছিলেন, আমার পরিচয় তো শুনলাম, এখন বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনেওয়ালা নই? তখন সমস্ত রূহ, একজনও বাকি ছিল না, সমস্ত। এখন যারা কাফের তারাও এক ব্যক্তি বলেছিল, বালা, অবশ্যই আপনি আমাদের রব। কেন আপনি রব হবেন না? আপনি আমাদের রব। সকলেই বলেছিল। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমরা যে স্বীকৃতি দিলা, এটা আমি তোমাদের বডিকে সাক্ষী রাখলাম, সাত আসমান জমিনকে সাক্ষী রাখলাম, হযরত আদমকে সাক্ষী রাখলাম, আর আমি তো সাক্ষী থাকলাম। পরে কিয়ামতের দিন যদি উল্টা প্রমাণিত হয়, তখন তুমি আর বাঁচতে পারবে না। সাত আসমান জমিনকে তোমরা যে স্বীকৃতি দিলা, তার উপরে সাক্ষী রাখছি। এই গেল রুহের জগৎ, সবাই ওয়াদা করে আসছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি বলেন যে ওই জগতে যে আমরা স্বীকৃতি দিয়ে আসছি, সেই ঘটনা আমার এখনো মনে আছে। আমাদের তো মনে নেই, উনি বলছেন আমার মনে আছে। পরবর্তী আরেকজন বুজুর্গ আল্লাহওয়ালা ইবনুল আরাবি, উনিও বলছেন যে আমি বলে আসছি, বালা, আপনি আমাদের রব, এটা আমার এখনো মনে পড়ছে। দুইজন সম্পর্কে শোনা যায়, বাকিদের সরাসরি মনে নেই, কিন্তু এটাতে বলে আসছে, এর তাসির প্রত্যেকটা মানুষের মধ্যে পাওয়া যায়। বক্তব্যে আপনি প্রথম দিন কার কাছে পড়ছিলেন? কে আপনাকে আলিফ বা তাসা পড়াইছিল? আলিফ বে তেছে, এটা তো হলো উর্দুতে। আলিফ বে টেড়া করে, আরবিতে আলিফ বা তা। কার কাজ করছিলেন আপনারা? অধিকাংশই বলতে পারবেন না। তখন আমরা অবুঝ ছিলাম, কে পড়াইছিল তা মনে নেই, কিন্তু আলিফ বা তাসা অনেকের মনে আছে। আরবি অক্ষর তারা বলতে পারে, ঠিক না? কে পড়াইছিল তা মনে নেই, আলিফ বা তাসা মনে আছে। ঠিক এইরকম ওয়াদা যে করে আসছে মনে নেই, কিন্তু ওয়াদা তাসির তার মধ্যে আছে। তাসির যে আছে, প্রতিক্রিয়া, এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে কয়েক জায়গায় বলেছে, কয়েক জায়গায়, এক জায়গায় না।
وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَيَقُولُونَ اللَّهُ প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি যদি কাট্টা কাফেরকে জিজ্ঞেস করেন, এই আসমান জমিন কে তৈরি করছে, তো তারাও উত্তর করবে এগুলো আল্লাহ সৃষ্টি করছে। ওই কাফেররাও কথা বলবে না যে এগুলো শ্রীকৃষ্ণ সৃষ্টি করছে, হ্যাঁ, গণেশ সৃষ্টি করছে, মা কালী সৃষ্টি করছে, মা দুর্গা সৃষ্টি করছে। এগুলো সব বানানো কিছু উপন্যাস, এগুলো কিছু ভাই না বুঝে শরিয়ত মনে করতেছে। কোরআনে বলা হয়েছে এগুলোতে বানানো কিসা, কোরআনে বলা হয়েছে ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। আর সূরা কাহফে বলা হয়েছে যেগুলোকে তোমরা আল্লাহ ছাড়া দেব দেবীর পূজা করতেছো, এই ব্যাপারে তোমাদেরও কোনো এলেম নেই, তোমাদের বাপদাদারও কোনো এলেম নেই। সূরা কাহফের প্রথম পৃষ্ঠা, মা লাহুম বিহি ইলম ওয়ালা লিআবাইহিম। এই একটা জগৎ আমরা পার করে আসছি, আল্লাহকে স্বীকৃতি দিয়ে আসছি। আল্লাহ তখন বললেন সব স্বীকৃতির পরে যে আমি এই যে তোমরা স্বীকৃতি দিয়ে গেলে এটা তোমরা অনেকে মনে রাখতে পারবে না, এটা মনে করানোর জন্য আমি আসমান থেকে কিতাব নাযিল করব এবং সেই কিতাব তোমাদেরকে বোঝানোর জন্য নবী পাঠাবো, রসুল পাঠাবো। নবী রসুল যখন শেষ হয়ে যাবে তাদের ধারাবাহিকতা, তখন আমি নায়েবে রসুল, যাদেরকে আমরা উলামায়ে কেরাম বলি, এদেরকে পাঠাবো, ওরা ওই নবীওয়ালা কাজটা করবে। এটা আল্লাহ বলে দিলেন। তোমরা ভুলে যাইবা, আমি মনে করে যাওয়ার ব্যবস্থা করব। আল্লাহ করছে। পৃথিবীতে লক্ষ লক্ষ আলেম আছে, তারা এটা জনগণকে মনে করে দিচ্ছে যে আপনি কিন্তু এটা বলে আসছেন। এখন যদি আপনার জিন্দেগি এর বিপরীত হয় তাহলে আপনার পাকড়াও হবে। আমার সামনে কি বলে গেছিলে আর পিছনে কি কর, তুমি তো মুনাফিক, পাকড়াও হয়ে যাবে, কোন কৈফিয়ত চলবে না। আপনার আমার হাত পাও সব সাক্ষী দিবে, আমরা কি কি গুনাহ করছি সব সাক্ষী দিবে, মুখে মোহর লাগাই দেওয়া হবে। তখন তারা আশ্চর্য হয়ে নিজের হাতকে জিজ্ঞেস করবে, তুমি আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ, তুমি আমার পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ, তুমি আমার চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। তারা সকলেই বলবে যে আল্লাহ আমাদের জবান খুলে দিয়েছেন এবং আমাদেরকে, আমরা যা জানি আমাদেরকে দিয়ে তুমি যে নেকি করছো সেটাও বলতে বলা হয়েছে, আমাদেরকে দিয়ে তুমি যে গুনাহ করছো ওইটাও বলতে বলা হয়েছে। সূরা ইয়াসিনের মধ্যে এই কথা আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম
তুকাল্লিমুনা আইদিহিম, মুখে তো মোহর লাগাই দিবে। তুকাল্লিমুনা আইদিহিম, আইদিন ইয়াদুন মানে হাত, তার বহু বচন আইদি। তোমাদের হাতগুলো আমার সাথে কথা বলবে। এই হাত দিয়ে তুমি কত খেয়ানত করছো, কত মিথ্যা লিখছো, কত ঘুষ খাইছো, কত ঘুষের টাকা নিছো, কত সুদের টাকা নিছো। কত আজকাল জামানায় যেটা হইতেছে প্রেমপত্র, এটা আগে লোকেরা জানতো না। ইসলামে এগুলো নেই, ইসলামে নেই, তো কাফেরদের কালচার। বিবাহের আগে কোন মহিলার সাথে দেখা সাক্ষাৎ, তার সাথে কোন প্রকার লেনদেন হারাম। এখন এই ব্রিটিশের তালিম নীতিতে সেই জাহিলিয়াত, মেয়েরা বাজারের পণ্য হয়ে গেছে। সব পণ্যের গায়ে দেখবেন ওদের ছবি। ওদের সংগঠন আছে, আপত্তি জানাইতে পারে আমাদেরকে এইভাবে নিকৃষ্ট ভাবে কেন প্রকাশ করা হয়, অর্ধ উলঙ্গ না, এগুলো দিমাগ উল্টা হয়ে গেছে, এরা খুশি। নাউযুবিল্লাহ। এবং নিয়ম ছিল ছেলে মেয়ের বাড়িতে যাবে, যখন বিয়ের আলোচনা হবে এক নজর দেখে আসবে। এখন মেয়ে এই পণ্ডিত হইতে দেয়, অ্যাডভোকেট পাইলট হইতে দেয়, তার দাম এত কমছে, সে ছেলের বাড়িতে আসে, ছেলে যাওয়া লাগে না, মেয়ে নিজেই আসে, এক রিক্সায় করে আসে। বিয়েতে কিচ্ছু হয় না, এক রিক্সায় কার মেয়ে লয়ে এসে। নাউযুবিল্লাহ। এই মেয়ের কি দাম থাকলো, কি চিংড়ি মাছ বাড়ি বাড়ি নিয়ে পৌঁছাই দিয়ে আসবে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান। যাই হোক, একটা ওয়াদা আমরা করে আসছি, ওটা বাস্তবায়নের জিন্দেগি হলো এখন। দুনিয়াতে যে কয়েকদিন আমরা হায়াত পাই, এটা হলো বাস্তবায়নের টাইম। যা করবেন আল্লাহকে রব মাইনে করতে হবে। আর কেউ আপনাকে খাওয়ায় না, কোন নেতাও খাওয়ায় না, কোন দেশও খাওয়ায় না, লন্ডনও খাওয়ায় না, আমেরিকাও খাওয়ায় না, কেউ খাওয়ায়। তারা আপনারটা লয়ে দেয়। লন্ডন আজকে বড় লোক হয়েছে এই ভারতের টাকা দিয়েই। জফরতা ইয়া ইমাম আল হারামাইন ওয়ালাকিন বিবিনতে মান। এই ভারত জুড়ে রেল লাইন তারা কেন করছিল? পুরা ভারতের দামি দামি জিনিস এই রেল লাইন দিয়ে মুম্বাইতে নিয়ে যেত। এর নাম দিত মুম্বাই, তাদের এক দেবতার নাম। এখানে নিয়ে যেত ইংরেজরা, ওখান থেকে পানি জাহাজে করে লন্ডন নিয়ে যেত। এইভাবে ভারতবর্ষ শোষণ করে আজকে লন্ডন হয়েছে। আর আমেরিকা তো সারা দুনিয়া শোষণ করতেছে, সারা দুনিয়া। তো নির্দিষ্ট নেই কিছু,
সব শোষণ শোষণ। যেখানে যায় ওখানে যত দামি দামি বস্তু আছে, হীরা মণি মুক্তা স্বর্ণ, সব কারো লয়ে যায়। আরবদের সেই মাথা নেই, এটা বিলিয়ন বিলিয়ন ডলার ওদের ব্যাংকে রাখে, সেইটা দিয়ে ওরা সারা দুনিয়ায় দাদাগিরি করে। এই হলো অবস্থা। তো বলতেছিলাম আল্লাহ রব, যেটা সূরা ফাতিহার প্রথম আয়াতে বলা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রশংসা করতেছি ওই আল্লাহ যিনি সমস্ত বিশ্ববাসীর পালনেওয়ালা। এই পালনেওয়ালা কথার ভিতরে সব আছে। তিনি রিজিক দিচ্ছেন, তিনি সুস্থ রাখতেছেন, আমার যা যা দরকার সব তিনি দিচ্ছেন, এর মধ্যে কেউ শরীক নেই। সুতরাং ইবাদত আর কারোর জন্য হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা, কোন মাবুদ নেই, কাউকে ইবাদত করা যাবে না, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ। কালেমা তয়্যিবার অর্থ কি? আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না। আপনি যত নিয়ামত পাইছেন সব দেনেওয়ালাকে। এর মধ্যে কোন মা কালী, মা দুর্গা, রাম লক্ষণ, এই সমস্ত জিনিস সব কাল্পনিক, এরা কেউ কিছু করে নাই, এদেরই কোন অস্তিত্ব নেই, কাল্পনিক। লোকেরা মাজারে যায় সিজদা করে, তাহলে ইবাদতটা আল্লাহকে না দিয়ে কাকে দিল? মাজার আল্লাহকে দিল। মাজারে মান্নত মানে মান্নত তো ইবাদত। যে ইবাদত আল্লাহর জন্য না করে কার জন্য করলো? ওই মরা মানুষের জন্য করলো, সে কি খোদা? তারপরে প্রার্থনা করে, হে কবরবাসী আমাকে সন্তান দাও। আজমির যায়, সিলেট যায়, শাহজালাল এমানি রাহিমাহুল্লাহ তার দরবারে যায়। তিনি 60 জন খলিফা নিয়ে এই বাংলা এলাকায় আসছিলেন ইসলাম প্রচার করার জন্য। উনি হেড অব দি ডিপার্টমেন্ট, কে? শাহজালাল। আর যত শোনেন, শাহ পরান, শাহ রাস্তি, আরো অনেক শাহ আছে না, এগুলো ওনার খলিফা। খানজাহান আলী অমুক খলিফা, এদেরকে ছড়াই দিয়েছিলেন। আর এদের কবরে এখন যায় লোকেরা বিভিন্ন কিছু চাইতেছে। এখন যদি আপনি ইলেকশনে দাঁড়ান, পয়লা যাবেন শাহজালালের দরকার, শাহজালাল থেকে এটা মঞ্জুর করে আনবেন, তারপর আপনি ক্যানভাসে নামবেন। আপনি বুঝতেছেন না যে শিরক। শাহজালাল এমানের কোন ক্ষমতা নেই আপনাকে ইলেকশনে পাস করাই দিবে। কে বুঝাবে আমাদের দেশের লোকদেরকে, এই নেতাদেরকে? এখানে কি জন্য যাও? কোন মাজারে যাওয়া যাবে একমাত্র 3 কুল পড়ে সবটা তাকে দেওয়ার জন্য, এই জন্য দেওয়ার জন্য দেওয়া যাবে, নেওয়ার জন্য দেওয়া জায়েজ নেই। কোন কিছু নেওয়ার জন্য যাওয়াটা শিরক। আচ্ছা, ইলেকশন আসুক, দেখবেন নেতারা চলে গেছে কোথায়? সিলেট।
সব বলো শিরক। আল্লাহ রক্ষা করুক, শিরক থেকে বড় আর কোন গুনাহ নেই। শিরক করলে ঈমান নষ্ট হয়ে যায়, বিবাহ বাতিল হয়ে যায়, নতুন করে ঈমান আনতে হয়। যদি নতুন করে ঈমান না আনে আর মরে যায়, এই লোকটার মাপ পাওয়ার কোন সুরত নেই, কোন রাস্তা নেই। শিরক করলো, মাজারে যায় চাওয়া, মাজারে সিজদা করা, মাজারে তওয়াব করা, মাজারে গেলাপ দেওয়া, মাজারে বাতি দেওয়া, মাজারে টাকা দেওয়া, সব শিরক। মাজার ওয়ালার নামে জবাই করা, সব শিরক। আর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহ, নিশ্চয়। আল্লাহকে নিশ্চয় করা লাগে? আল্লাহ নর্মাল করলে তো নিশ্চয় পার হয়ে যায়। আল্লাহ এমন না সত্তা, কিন্তু নর্মাল বলে আমাদের নিশ্চয় থেকে কোটি কোটি গুণ বেশি ওজনদার। এরপরে আমরা যেহেতু মূর্খ, রক্তেরা, তাই আমাদের বোঝার জন্য নিশ্চয় করতে হচ্ছে। আল্লাহ নিশ্চয় লাগে? নিশ্চয় আমি আল্লাহ শিরককে মাফ করব না। আমার কোন গুণের মধ্যে অন্য কাউকে অংশীদার করবা, আমার ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার করবা, এটা শিরক, এটা আমি মাফ করব না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিন্তু শিরক ছাড়া অন্য কোন গুনাহ যদি হয়, সেটা আমি সরাসরিও মাফ করতে পারি, তুমি তওবা করলে তো করবোই মাফ, আমি মাফ করে দেব। এইটা নতুন করে মানতে হবে, এটা তওবার দ্বারা মাফ হবে না। তো বলতেছিলাম, রুহের জগতে যে স্বীকৃতি দিয়ে আসছি, ওটা বাস্তবায়নের জন্য এই দুনিয়া রাখা হয়েছে। দুনিয়ার জিন্দেগি পরীক্ষার জিন্দেগি, দুনিয়া পরীক্ষার হল। পরীক্ষার হলে আপনি ঠিক লিখলেও কেউ বাহবা দেবে না, ভুল লিখলেও মাস্টার সাহেব কিছু বলবে না, গাধা কি লিখতেছিস, এটা উত্তর হলো বলবে আপনার স্যারে দেখতেছে আপনি উল্টা পাল্টা লিখতেছেন, কিচ্ছু বলবে। আল্লাহ দুনিয়ায় কে কুফরি করতেছে, কে শিরক করতেছে, কে ঈমানের মেহনত করতেছে, কাউকে কিছু বলতেছেন না। সবাইকে রিজিক দিচ্ছেন, বস্ত্র কাপড় দিচ্ছেন, স্বাস্থ্য দিচ্ছেন, ইজ্জত দিচ্ছেন, রাজত্ব দিচ্ছেন, সব দিচ্ছেন। রাজত্ব পাওয়ার এই অর্থ না আল্লাহ তারপর খুশি হয়ে গেছে। গুলশানে বাড়ি বানানোর এই অর্থ না যে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গেছে। এর থেকে অনেক ভালো বাড়ি সাদ্দাত বানাইছিল, এর থেকে অনেক ভালো বাড়ি কারুন বানাইছিল, ফেরাউন বানাইছিল। তো তাদের উপর কি আল্লাহ খুশি হয়ে গেছিল? অনেকেই ভুলের মধ্যে আছে। গুলশান বনানি বাড়ি করতে পারলে মনে করে নিশ্চয় আল্লাহ আমার ভাবে খুশি, তা নাহলে কি আমি গুলশান বাড়ি করতে পারতাম? সম্ভব? ভুল ধারণা। তো দুনিয়ার জিন্দেগি পরীক্ষার জিন্দেগি, আপনাকে কেউ কিছু বলবে না, যা মন চায় করতে থাকে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। মনে চায় তো ঈমান আনো, মনে চায় তো কুফরি করো, কিছুই বলা হবে না। তোমার রিজিক বন্ধ করা হবে না, তোমার তওবার সুযোগ দেওয়া হবে। এইভাবে ৬০-৭০ বছর পার হয়ে যাবে।
পরীক্ষার পরের দিনে কি রেজাল্ট দেয় নাকি? একটু দেরি করতে হয়। হ্যাঁ, আমাদের দুনিয়ার জিন্দেগির পরে একটা ওয়েটিং রুম আসবে। কি রুম? ওয়েটিং রুম। ওটাকে বলা হয় আলমে বারজাখ। আলমে বারজাখ। যাকে কবর দেওয়া হচ্ছে সেও ওই জগতে যাচ্ছে, যাকে বাগে খেয়ে ফেলতেছে সেও ওই জগতে যেতেছে, যাকে যে সমুদ্রে ডুবে মরতেছে, বিভিন্ন প্রাণীতে খেয়ে যেতেছে, সেও ওই জগতে যেতেছে। কবর কোনো শর্ত না। মৃত্যুর পরে যে অবস্থা হোক, কেউ জ্বলে পড়ে একদম কয়লা হয়ে গেছে, সেও কোথায় যেতেছে? আলমে বারজাখ, ওয়েটিং রুম। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা সৈয়দ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ভারতে যেহেতু ট্রেনে চলাচল বেশি, লোকেরা 3 মাস আগে আপ ডাউন টিকিট করে রাখে। আজকে যায় কোনো টিকিট পাবেন না, 3 মাস আগে সব বুক হয়ে গেছে। এজন্য উনি রেলগাড়ি দিয়ে বুঝাইতেন, ওঠে লোকেরা বোঝে বেশি। কিন্তু ভারতের লোক, উত্তরপ্রদেশের লোক, উত্তরপ্রদেশ এমন একটা জায়গা, একটা প্রদেশের মধ্যে 2টা রাজধানী। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ, আর পুরা ভারতের রাজধানী দিল্লি। এই দুটা উত্তরপ্রদেশের মধ্যে। দুটো রাজধানী কোথায়? আবার পুরা দুনিয়ার কন্ট্রোল করতেছে মুসলমানদেরকে হেদায়েতের উপর রাখার জন্য। সেই এলেমের সবচেয়ে হেড অফিস, কেন্দ্রবিন্দু, এটা উত্তরপ্রদেশ। দেওবন্দ নামক একটা থানা আছে, ওই থানা শহরে। ওইখানে যে মাদ্রাসা আছে দারুল উলুম দেওবন্দ, পুরা দুনিয়াকে কন্ট্রোল করতেছে। যত হক্কানি আলেম দেখবেন সব ওইখান থেকে, আর যত ভণ্ড দেখবেন এগুলো হয় ওই যে আহলুল হাদিস। হ্যাঁ, আহলুল হাদিস, কখনো বলে সালাফি, কখনো বলে মোহাম্মদী, এক এক নাম ধারণ করে। রিজবি, শিয়া, কাদিয়ানি, সব ভণ্ড। সব আমি সামনে দেখা দিব এই ভণ্ডরা কি বলতেছে। আমাদের দেশের ইউটিউব এর অধিকাংশ বক্তা এই ভণ্ডদের থেকে। ইউটিউবের যে বক্তা অধিকাংশ ভণ্ডদের থেকে। এক ভণ্ড, এর নাম আবু বকর মোহাম্মদ জাকারিয়া। তো ব্যাখ্যা পরে করবো, এখন সময় নেই। এটা কে ঢুকাইছিল মদিনা ভাবছি। তার লেখা তফসির হেওয়া চুরি করে হয়ে গেছে, নিজের নামে ছাড়ছে। এই আবু বকর মোহাম্মদ জাকারিয়া, সে একটা তালিকা তৈরি করছে 1400 বছরের, যে এই লোকগুলোর ইমান আকীদা ঠিক আছে, এদের থেকে এলেম শিক্ষা করা যাবে। আর এই লোকগুলোর ইমান আকীদা ঠিক নেই, এদের থেকে কোনো এলেম নেওয়া যাবে না, এলেম শিক্ষা করা যাবে না। দুটা তালিকা বানাইছে। তো যাদের ইমান আকীদা ঠিক নেই, তার মধ্যে 1 নম্বর আছে সবচেয়ে বড় ইমাম, যিনি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। 1 নম্বর ওনার নাম আছে। এনার ইমান আকীদা ঠিক নেই, ওনার থেকে এলেম নেওয়া যাবে না। ওনার প্রধান শাগরেদ আবু ইউসুফ মোহাম্মদ, তাদের নাম আছে। এনাদের ইমান ঠিক নেই, এনাদের এলেম নেওয়া যাবে না।
এই বাংলাদেশের ছেলে মদিনা ভার্সিটিতে পড়ে এত বড় শয়তান হয়ে আছে, বলে লানাতুল্লাহ আলাই, আল্লাহ লানত নাযিল করুন। পৃথিবীর 16 আনা মুসলমানের 12 আনা হলো হানাফি। ইমাম শাফি রহমাতুল্লাহ বলছে এই 4 ইমামের মধ্যে সকলে আবু হানিফা বাদে আর 3 জন আবু হানিফার পরিবারের সদস্য। তারা মূল এলেমটা করতে গিয়ে নিছে আবু হানিফা। ইমাম শাফি তিনি একটা মাযহাবের ইমাম, এই ইন্দোনেশিয়া মালয়েশিয়া ওরা সব শাফি। তারা স্বীকার করতেছে সবাই এলেম কার থেকে দিছে, সমস্ত সাহাবায়ে কেরামের এলেম ওনার মধ্যে জমা ছিল। তার নাম আবু হানিফা, নাম তো নোমান। আবু হানিফা নোমান বিন সাবিত, তার নাকি ইমান ঠিক ছিল না। এই গাধার ইমান ঠিক হয়ে গেছে, আর ইউটিউবে খুব বয়ান দিচ্ছে। আর মওদুদের যে গুণকীর্তন করা হয়েছে, লেখা হচ্ছে আল্লামা আল্লামা। আরে আল্লামা তো অনেক পরের কথা, মওলানা কিনা। আল্লামা আল্লামা করে, ওদের জিজ্ঞাসা করি উনি মওলানা কোত্থেকে হয়েছে, দেখাও কোন মাদ্রাসা থেকে মওলানা হয়েছে। এলেম কি একা শেখা যায়? একা কেউ ডাক্তার হইতে পারে, একা কেউ মুফতি হইতে পারে, মওলানা হইতে পারে। তিনি কোন মাদ্রাসা থেকে মওলানা হয়েছে? মওলানার বহু পরে যায় আল্লামা। এরা এই লোকটার অনুসরণ করতেছে। ইউটিউবে 5-7 জন বক্তা দেখলাম এই তার গুণকীর্তন। আরে গুণকীর্তন তো আল্লাহ করতে হবে। গুণকীর্তন কার করতে হবে? মওদুদী সাহেবের, আলেমে না। তার জীবনী পড়েন, বাংলাতে জীবনী আছে। আলিয়া মাদ্রাসার 6 ক্লাস পড়ছে, আলিয়া মাদ্রাসার 16 ক্লাসের 6 ক্লাস পড়ছে। 16 ক্লাসের 6 ক্লাস পড়লে মওলানা হয়ে যায়, আল্লামা হয়ে গেছে। সে পার্টি তৈরি করছে, ইসলামকে একদম উল্টাই দিতেছে। ইসলাম বলতেছে নামাজ রোজা হজ যাকাত এইগুলো আসল, এইগুলোতে কোন শক্তি যদি বাধা দেয়, নামাজ পড়তে না দেয়, তো তার বিরুদ্ধে জিহাদ করতে হবে। জিহাদটা আসল না, ইসলাম পালন করতে যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে কি জিহাদ, ওটা দরকার পড়লে। মওদুদী সাহেব কি লিখছে তার বইতে? জিহাদটা হলো ইসলামের মূল জিনিস। কি মওদুদী সাহেব বলতেছে? মূল জিনিস হলো জিহাদ। আর এই নামাজ রোজা হজ যাকাত এইগুলো হলো জিহাদের প্রশিক্ষণ। জিহাদে আপনি কমান্ডারকে কেমনে মানবেন, নামাজ থেকে শিখবেন। জিহাদে না খেয়ে থাকতে হবে, এটা রোজার থেকে শিখবেন। জিহাদে মাল খরচ করতে হবে, যাকাত থেকে শিখবেন। তো পুরা শরীয়তটাই উল্টাই দিল। সমস্ত হক্কানি আলেম বলতেছে কথার কথা, উপরটা হলো আসমান আর নিচেরটা জমিন। আর মওদুদী সাহেব কইল তোরা ভুল জানছো, উপরটা হলো জমিন, নিচেরটা হলো কি আসমান। এলে মওদুদী সাহেবের তালিমের সার মর্ম। নামাজ রোজা নাকি আসল ইবাদত না, জিহাদের প্রস্তুতি। এই গ্রুপ কিন্তু সিরিজ বোমা ফাটাইছিল, আপনাদের মনে আছে? সিরিজ বোমা
ওরা বাংলাদেশের একসাথে ফুটছিল, এরাই তো এই যত দুর্ঘটনা ঘটায় এই আহলুল হাদিসরা, তাদের নিকটে জেহাদ আসল, নামাজ টামাজ তো তৈরি। তো বলতেছিলাম পরীক্ষার সাথে সাথে রেজাল্ট দেয় না, ওয়েট করতে হয়। সেই ওয়েটের নাম হলো আলমে বারজাখ। আমার শায়েখ বলতেন, আমার পীর ও মুর্শিদ বলতেন, তোমার ইমানি টিকিট যেরকম হবে তোমার ওয়েটিং রুম সেরকম হবে। আমাদের তো লোক বেশি বুঝবে না, ট্রেনে চলে না তো, ওই দেশে বোঝা যায় ভারত, কারণ ফার্স্ট ক্লাসের টিকিট তাদের ওয়েটিং রুম খুব হাই ফাই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আবার একদম চেয়ার গুলো খুব গদিওয়ালা, এসি আছে। ফার্স্ট ক্লাস টিকিট, ওয়েটিং রুম ফার্স্ট ক্লাস। থার্ড ক্লাস টিকিট তো ওই স্টেশনে ঘুরতে থাকেন, ওখানে পায়চারি করেন, আপনার বসার জায়গাও নেই, তো ওই ওয়েটিং রুমটা এরকম। দুনিয়াতে তার ইমান যত মজবুত হবে তার কবরের জিন্দেগি তত শান্তিময় হবে। যার ইমান দুর্বল, ইমানের কোন মেহনত নেই, বিভিন্ন গুনায় জড়িত ছিল, আজকে বাংলাদেশ তো নিশায় ডুবে গেছে। এক এক মহিলার বাড়িতে 20-30 বোতল করে মদ পাওয়া যেত, কারণ নাম বলবো না আমি। এক এক মহিলার বাড়িতে 20-30 বোতল করে বিদেশি মদ পাওয়া যেত। কে খায়? মহিলা খায়। গ্রাহকদের জন্য রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। কি বানাইছে ব্রিটিশ সিলেবাস, কি বানাইছে, মেয়েদেরকে কোথায় নিয়ে গেছে। নারীর ক্ষমতায়ন হইতেছে না কি হইতেছে, না চরিত্র ধ্বংস হইতেছে। চিন্তা করার টাইম। আমাদের সকলেরই প্রায় মেয়ে আছে, আমরা তাদেরকে উচ্চশিক্ষিতা করতে চাই, আর উচ্চশিক্ষিতা হইতেছে না এই বোতলওয়ালা হইতেছে। দেখেন, খোঁজখবর রাখেন, আল্লাহ তৌফিক। এই ওয়েটিং রুম হলো কবর, বা যে যেখানে যাক, মৃত্যুর পরে এটা হবে। ওইখান থেকে কিয়ামতের ময়দানে তোলা হবে, ওইখানে হলো বিচার, রেজাল্ট আউট হবে। ডাইন হাতে আমলনামা পাইলেন, জান্নাতে চলে যান। কেউ বাম হাতে পাইল, সোজা দোজখে চলে যাও, তোমার জন্য দোজখ। এই ওয়েটিং এর পরেই ফলাফলের দিন, মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা কি বলতেছি আমরা? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এই ওয়েটিং রুমকে সুন্দর করতে হবে। একজন প্রসিদ্ধ সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জানাজাতে আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করছিল। ইনিও যখন মরে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছিলেন, তাকে কবরে শোয়াইলেন। কবরে শোয়ানোর পরে কিছুক্ষণ পরে সবাইকে বললেন, তোমরা তাসবিহ তাহলিল পড়ো, যে যা পারো সূরা কালাম পড়ো, এগুলো পড়ো। পড়ে তার রুহে বক্সে দাও। সবাই পড়ল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়ল।
হুজুর দোয়া করলেন। জানাজার পরে কবর দেওয়ার আগে কোনো দোয়া নেই। জানাজা নামাজের পরে কবর দেওয়ার আগে, কবর কমপ্লিট হয়ে গেলে দোয়া কালাম পড়ে দোয়া করা যায়, কিছু সূরা পড়ে দোয়া করা যায়। কিন্তু আপনি এই কুমিল্লা এলাকায় যান, আপনাকে জানাজার পরে আর একটা দোয়া না দিয়ে যাইতে দিবে না, সবাই মিলে খাটিয়া ধরে রাখবে। সবাই মিলে কি করবে? রান কুমিল্লা সব বেদাত এখানে জড়া হয়েছে, খাটিয়ে ধরে রাখবে। আরে এই দোয়াটা কার কাছে করবেন? আল্লাহ তো রাখে নাই, রসুল বলে নাই। এই দোয়াটা কার কাছে করবেন? জানাজার পরে যে আটটা দোয়া দিলেন, এই দোয়াটা কার কাছে করবেন? কোরআনেও নেই, হাদিসেও নেই। এটা করলে মিস্টার ইবলিসের কাছে করতে হবে। ইবলিসের কাছে কেউ দোয়া করে নাকি? না। এই লোকগুলো এত মূর্খতার মধ্যে আছে বলার ভাই। তো পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর কত জানা যায় আপনি যান, কিন্তু আমাদের তো এরকম সূরা কালাম পড়তে বলেন না, এখানে বললেন কেন? নবীজি বললেন যে আমাকে আল্লাহ দেখাইছেন, কিন্তু গায়েব জানতেন না। নবীজি কোন গায়েব ওই দ্বারা জানানো হয়েছে ওনার কবর মিলে গেছে। ওনার কবর যার জানা যায় আসমানের দরজা খোলা হয়েছে, 70,000 ফেরেশতা আসছে জানাজা পড়তে, তার কবর মিলে গেছে। আমরা সব বক্সে দিলাম, দোয়া করলাম, এর ওসিলায় আল্লাহ আবার তার কবরকে প্রশস্ত করে দিচ্ছেন। প্রসিদ্ধ সাহাবী সাদ ইবনে মুআজ। তো নবীজি বুঝতে পারলেন না যে এত বড় আল্লাহওয়ালা মানুষ, যত চিনে থাকে, খুব আল্লাহওয়ালা, তার কবর মিলে গেল কেন? মিলে গেলে তো পাঁজরে হাড্ডি ভেঙে চুরে শেষ। হুজুর তো গায়েব জানেন না। দাফন শেষে তার বাড়িতে গেলেন, তার বিবিকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামীর কোন ত্রুটি কি তোমার জানা আছে? আপনার যে কোনো ভেদ দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আপনার বিবি সাহেব বলতে পারবে। সে তো আপনার অর্ধেক, আপনি তার অর্ধেক, আপনার অংশ। আপনার জিন্দেগির রেকর্ড তার কাছে নেই? হ্যাঁ, তার থেকে কিছু লুকানো যায়? ওনার বিবি এতটুকু বলল যে উনি খুব গরিব মানুষ ছিলেন, উনি বকরি পালতেন, তো কোন সময় এই বকরির পেশাব ওনার কাপড়ে লেগে দিত। গরিব মানুষ হওয়ার কারণে, কাপড়ের স্বল্পতার কারণে ওই কাপড় অনেক সময় বদলাইতে পারতেন না। গরিব মানুষ, কাপড় নেই। ওনার জিন্দেগিতে আমি এই একটা ভুল ছাড়া আর কোন ভুল আমি দেখিনি। এইটা শোনার সাথে সাথে নবীজি বললেন, হ্যাঁ এটাই কারণ। পেশাবের সেটা থেকে না বাঁচা, মানুষের পেশাব হোক আর বকরির পেশাব হোক আর গরুর পেশাব হোক, পেশাবের সেটা থেকে না বাঁচা। আজকাল আমরা যে প্যান ব্যবহার করি বাথরুমে, টয়লেটে করি না, আপনারা কি খেয়াল করছেন? যেটা পেশাবের সেটা গায়ে লাগে, এই প্যানগুলো তৈরি করা হয় নাই, ইসলামী ফর্মুলায় তৈরি করা হয় নাই। প্রথম টার্কিরা আবিষ্কার করে, হয় নাই। তো পেশাব করলে সেটা আপনার গায়ে আসবেই। একে ভিন্ন ভাবে বানাইতে হবে, অথবা উল্টা হয়ে বসতে হবে। উল্টা হয়ে মানে যেদিক পিছন দেয় ওই দিক সামনে দিয়ে বসতে হবে, তাহলে কোন সিটা আপনার গায়ে লাগবে না। এখন যেভাবে বানায় রাখছে,
ফোর্সে যখন পেশাব যায়, ওই পেশাবটা ছিটায় না, ছিটায় আসমানে যায় না আপনার শরীরে আসে? আমরা সব তো কবর আযাবের উপযুক্ত হয়ে আছে এই প্যানের কারণে। এই প্যানের কারণে আমি সমস্যা বলে দিলাম। সমস্যা সমাধান কি আপনাদের করতে হবে। কোরআন হাদিস বলবে পেশাবের ছিটা যেন না লাগে, কেমনে না লাগে সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। প্যান এইভাবে বানাইতে হবে যে সামনে একটু ঢাল থাকবে, ওর নিচ দিয়ে একটা পাইপ যাবে, সামনে একটা ঢাল থাকলে পেশাব আর ছিটাবে না। আর ঢালটা শুধু পিছন দিকে, সামনে রেখে। হুজুর মসজিদে আসলেন, আসে বয়ান দিলেন, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা পেশাবের সিনার থেকে বাঁচো, ফাইন্না আম্মাতা আযাবিল কবর মিনহু, অধিকাংশ কবর আযাব এই পেশাবের সিনার কারণে হয়। সমস্যাটা কি আপনাদের বুঝে আসছে? কিভাবে বাঁচতে হবে আপনারা বসে পরামর্শ করেন। প্যান যারা তৈরি করে এদেরকে বলেন এই প্যান চলবে না, গলত, এতে পেশাবের সিটা গায়ে লাগে, তোমরা অন্যভাবে তৈরি করো। আলমে বারজাখ, কবরে কারোর জন্য জান্নাতের নিয়ামত, কারোর জন্য দোজখের শাস্তি। এই কবরের ওয়াজ কেন করলাম? কারণ থাকতে হবে না? আজকের যে জুমা, এটা আরবি বৎসরের শেষ জুমা। আরবি বৎসরের শেষ জুমা। আর 2-3 দিন পরে আরবি বৎসর শেষ হয়ে যাবে। তো আরবি বৎসর যেমন শেষ হয়ে গেল, আমাদের হায়াতও একদিন কি হবে? শেষ হয়ে যাবে, আমাদের কবরে যাইতে হবে। বছর শেষ হওয়ার সাথে আমাদের হায়াত শেষ হওয়া একটা মিল আছে না? এই কারণে এই কবর আযাবের বয়ান বলা হল। বছর শেষ, হায়াত শেষ, এরপরে নতুন বছর শুরু হবে। মুহররম কি দিয়ে? মুহররম। এখন দিন না রাত? দিন। এই দিনের মধ্যে দুপুর আছে, দুপুর বা জোহর আছে, আসর আছে, মাগরিব আছে, ঈশা আছে, আছে না? এগুলো কিন্তু আমাদের জিন্দেগিতেও আছে। যার বয়স 40 হয়ে গেছে, 40-এ পড়ছে, তাকে বুঝতে হবে আমার জিন্দেগির দুপুর হয়ে গেছে, জোহরের টাইম হয়ে গেছে আমার জিন্দেগির। যার বয়স 50 হয়ে গেছে, তাকে বুঝতে হবে আমার জিন্দেগির আসর হয়ে গেছে। যার বয়স 60, তার বুঝতে হবে আমার জিন্দেগির মাগরিব হয়ে গেছে। মাগরিবে সূর্য ডুবে যায়, আমার রুহও চলে যাবে। আমার শরীরে একটা সূর্য আছে, ওটা ডুবে যাবে। যার বয়স 70 হয়েছে, একে বুঝতে হবে আমার বয়সের ঈশা হয়ে গেছে, মানে আমি এখন
কেমন যেন কবরের জিন্দেগিতে আছি। আল্লাহ দয়া করে রাখছে উপরে, কিন্তু মূলত আমি কোন জিন্দেগিতে আছি? কবরের জিন্দেগি। 70 বছর হলে ঈশার টাইম হয়ে গেল। আমিও প্রায় ঈশার টাইমের কাছাকাছি, ঈশার টাইমের কাছাকাছি। এখন আল্লাহ যে কয়দিন তৌফিক দেয় আপনাদের খেদমত করার করব, কারণ আমার বয়স 70-এর কাছাকাছি, এই জন্য কথাটা বললাম। আল্লাহ মর্জির উপরে নির্ভর করে কতদিন আপনারা আমাকে দেখবেন, আমি আপনাদের খেদমত করব। এই কথাগুলো মনে করে করে নসিহত হাসিল করতাম, দ্রুত মৃত্যুর দিকে আগাইতেছি। এই একটা কথা। দ্বিতীয় একটা কথা, এই তথাকথিত আহলুল হাদিস বা সালাফি, এই নামে কোন ফেরকা ছিল না, কোন ফেরকা ছিল না। জন্ম দিছে কারা? ব্রিটিশ। তারা 200 বছর শাসন করছে মুসলমানদেরকে গ্রুপিং করার জন্য। এই কেউ আহলুল হাদিস, সালাফি, কেউ মওদুদি, কেউ রিজভি। রিজভি বোঝেন না? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, হ্যাঁ, এগুলো যারা করে এদেরকে রিজভি বলা হয়। সুন্নতি সরিষার তেল বিক্রি করে, সুন্নতি সরিষার তেল। এ আবার কিরকম? এই দলটা বিক্রি করে, এগুলো কিনবেন না। ওর মধ্যে কিন্তু জাদু করা আছে, আপনি ওদের ভক্ত হয়ে যাবেন। ইংরেজরা বিভিন্ন দলে বিভক্ত করে দিয়ে গেছে। কেন? তোমরা লড়ো, আপসে লড়তে থাকো, আমরা শাসন করতে থাকি। গ্রুপিং করলে এই লাভ। একদল একটা মতবিরোধ করবে, আর একদল শাসন করবে। তা না হলে এই যে তবলিগ 2 গ্রুপ হলো। আরে হক্কানি ওলামায়ে কেরাম থেকে ফতোয়া নিয়ে একটারে রাখো, তা করা হয় না কেন? তা করা হইতেছে না কেন? হক্কানিকেও সময় দেওয়া হইতেছে, যে হক্কানি না, গোমরাহ, তাকেও সময় দেওয়া হইতেছে। কি দরকার ছিল? দেশে বড় আলেম মরে গেছে, এখনো যাত্রাবাড়ির মৌলানা মাহমুদুল হাসান সাহেব, উনি আমার মুরব্বী, এনারা তো বেঁচে আছে, এদেরকে জিজ্ঞেস করুক হক্কানি কোনটা। আর এক গ্রুপ তো তবলিগের দাবি করতেছে না, তারা কাকরাইল থাকে কিভাবে? তারা করছে আমাদের ইতাআতের সাথী, তারা হলো ইতাআত পার্টি, তবলিগ না, কি ইতাআত পার্টি। ইতাআত পার্টি, ইতাআতের একটা মসজিদ বানাও, ওখানে ইতাআত করো। কাকরাইল তোমাদের কি? কাকরাইল তো তবলিগ হবে, ইতাআত না। এই ইংরেজরা এই কাজটা করে গেছে। গ্রুপিং করো, কমজোর করো, শাসন করো। তা না হলে এতশো বছর ধরে এই মাযহাব গুলো আছে, ধরেন 1200 বছর এই মাযহাব গুলো আছে,
কোন লড়াই ঝগড়া তো হয় নাই। হানাফি ইমাম শাফি এলাকায় গেছে বেড়াইতে, তারা ওরা ইমাম বানাই দিছে, উনি ওনার মতো নামাজ পড়ছে, ওনার পিছনে যারা শাফি, ওরা শাফির মতো নামাজ পড়ছে। কোন শাফি হানাফি এলাকায় আসছে, বড় আলেম, হানাফিরা তারা কি করছে, ইমাম বানাই দিছে, শাফির মতো নামাজ পড়ছে, হানাফিরা হানাফির মতো পড়ছে, কিন্তু কোন লড়াই ঝগড়া হয় নাই। কোন মাযহাবওয়ালা আমিন জোরে কইতেছে, কেউ আস্তে কইতেছে, কেউ নাভির নিচে হাত বাঁধতেছে, কেউ নাভির উপরে বাঁধতেছে, কিন্তু কেউ বলে নাই যে তুমি গোমরা। এই আহলে হাদিস সৃষ্টি করার পরে ব্রিটিশরা আহলে হাদিস বা সলফি, এদের আর এক নাম মোহাম্মদী। মোহাম্মদের নাম কেন? ওদের এক আলেমের নাম ছিল মোহাম্মদ জুনাগড়ি। কি নাম? তার দিকে সম্পৃক্ত করে ওরা বলে আমরা মোহাম্মদী। আর আপনারা কি বোঝেন? হযরত মুহাম্মদের দিকে তারা নিজেকে সম্পর্ক করে। জি না, হযরত মুহাম্মদ সেই মুহাম্মদ না, তাদের একটা আলেম মোহাম্মদ জুনাগড়ি, তার দিকে সম্পৃক্ত করে এরা মোহাম্মদ, যে আহলুল হাদিস, হ্যাঁ, সেই সলফি, সেই মোহাম্মদী, সেই মওদুদী। মওদুদী তো মাযহাব মানে, যারা মওদুদী পন্থী তারাও কিন্তু মাযহাব মানে না, তারা আহলে হাদিস, তারাও সলফি। গুমরা ব্যক্তিকে অনুসরণ করছে। এক আলেম খুব প্রচার করতেছে যে মাগরিবের আগে 2 রাকাত নফল পড়া বা সুন্নত পড়া হাদিসে আছে, কিন্তু এই সুন্নতটা হানাফিয়ারা ছেড়ে দিয়েছে। তারা মাগরিবের আগে কোন সুন্নত বা নফল পড়ে না, রাসূলের এই সুন্নতটা মুর্দা হয়ে গেছে। এক আহলুল হাদিস, ওই একটু আগে নাম পেলাম, ওইটা আবু বকর মোহাম্মদ জাকারিয়া। কোথায় পাওয়া যায় দেখেন, একটু ওরা হাদিস পড়তে বললে আমি আমার একটু শুনি, তোর হাদিস পড়ার কতটুকু যোগ্যতা আছে। যে নিজের যোগ্যতায় ভর্তি হতে পারলো না, মাওলানা মহিউদ্দিন খান সুপারিশ করে ঢোকাইল মদিনা ভার্সিটিতে, ওখানে হাম্বলি মাযহাব পড়ানো হয়। ওখানে পড়ে মহিউদ্দিন খানের লেখা যে তাফসীর, ওটা সে চুরি করে নিয়ে গেছে, নিজের নামে ছাপিয়ে দিচ্ছে, আর জায়গায় জায়গায় একটু কম বেশি করছে। পরে মহিউদ্দিন খান পস্তাইছে, আমি এর ঢুকাইলাম আর আমার কিতাবটাই চুরি করে হয়ে গেল। এর নাম আহলুল হাদিস। আর একজনের কিতাব চুরি করলো এরা, নিজের নামে চেপে দেয়, এর নাম কি? এক আহলুল হাদিস করতেছে যে নবীজির এই সুন্নতটা মরে গেছে, এটা হানাফিরা আমল করে না, কাউকে বলেও না। দলিল দিচ্ছে কি দিয়ে? বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, এই হাদিস। এর অর্থ হলো প্রত্যেক আযান ইকামতের মাঝখানে নামাজ আছে। প্রত্যেক আযান এবং পরে ইকামত হবে না, তখন নামাজ দাঁড়াবে, প্রত্যেক আযান ইকামতের মাঝখানে নামাজ আছে। এই হাদিস দিয়ে দলিল দিচ্ছে। তাহলে মাগরিবের তো আযান আছে, ইকামত আছে, এর মধ্যে কি থাকতে হবে? নামাজ থাকতে হবে।
এই নামাজটা তারা পড়ে না, এরা রসুলের সুন্নাত ছেড়ে দিচ্ছে। উনি আহলুল হাদিস হয়ে এই সুন্নাতটা জিন্দা করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কতগুলো হাদিস লিখে আনছি, যাদের দরকার তারা ফটো করে নিয়েন। একটা হাদিস ছিল মুসনাদে বাজ্জার আল বাহরুজ জাখার, এই কিতাবে এই হাদিসটা আছে। বাইনা কুল্লি আযানাইনে সালাতুন ইল্লাল মাগরিব, প্রত্যেক আযান ইকামতের মাঝখানে নফল নামাজ আছে, কিন্তু মাগরিবে না। এটা নবী এই হাদিসে ক্লিয়ার করতেছে ইল্লাল, এটা তো মুসনাদে বাজ্জার, সনদে কোনো সমস্যা নেই। আল মুজামুল আওসাত, যেটাকে আপনারা শোনেন তবারানি শরীফ, শোনেন তবারানি, ওটার নাম হলো আল মুজামুল আওসাত। সেখানে আছে বাইনা কুল্লি আযানাইনে সালাতুন লিমান শাআ ইল্লাল মাগরিব, প্রত্যেক আযান ইকামতের মাঝখানে নফল নামাজ আছে, যারা যে চায় সে পড়তে পারে, তবে মাগরিবে নেই, মাগরিবে নেই। সুনানে দারাকুতনি, এখানে সব কত খণ্ড, প্রথম খণ্ড 497 পৃষ্ঠা, প্রত্যেকটা হাদিস সাথে ওই কত নম্বর খণ্ড কত পৃষ্ঠা সব দেওয়া আছে এখানে। এই দারাকুতনিতেও আছে ইন্না কুল্লি আযানাইনে রাকাতাইন মা খলা সালাতুল মাগরিব, একই আযান ইকামতের মাঝখানে নফল আছে, মা খলা মানে এটা ছাড়া, এটা বাদে, কোনটা? মাগরিব। আর সুনানুল কুবরা লিল বাইহাকি, সুনানে কুবরা লিল বাইহাকি, সেখানে কি আছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইনদা কুল্লি আযানাইনে রাকাতাইন মা খালাল মাগরিব, প্রত্যেক আযান ইকামতের মাঝখানে 2 রাকাত নফল আছে, তবে মাগরিবে নেই, মাগরিব বাদে। এখানে কত নম্বর খণ্ড কত পৃষ্ঠা সব দেওয়া আছে, সব দেওয়া আছে। এরপরে কিভাবে সে বলে যে মাগরিবের আগে 2 রাকাত নফল আছে, কিন্তু এই সুন্নতটা মুর্দা হয়ে গেছে, মরে গেছে, হানাফি আলেমরা নিজেরাও পড়ে না, কাউকে বলেও না। এখন বুঝলেন হানাফি আলেমরা কেন বলে না, কেন পড়ে না? এখন বুঝছেন? স্পষ্ট হাদিস আছে, ওই আহলুল হাদিস এই হাদিসগুলো পড়ে নাই। ও হলো অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটা অর্ধেক জানে, অর্ধেক জানে না। আমি সব জগৎ সম্পর্কে টাচ দিলাম, রুহের জগৎ, এখন পরীক্ষার জগৎ, পরীক্ষার পরে ওয়েটিং, ওয়েটিং এর পরে ফলাফল, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে তৈরি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।